আজকে কার্তিক মাসে ভগবানের জন্য ভোগ বানিয়েছি। এখন ভাত অন্নটা বেড়ে নিচ্ছি। সুন্দর করে অন্নটা পরিমাণ মতো বেড়ে নেব। তারপর অন্নটাকে হাত দিয়ে ভালো করে সুন্দর করে নেব। তারপর এখানে দিয়েছি পটল ভাজা, তারপর দেব বেগুন ভাজা দিয়ে তারপর দিয়ে দিব ফুলকপি পকোড়া, তারপর দিয়ে দিচ্ছি কাঁকরোল ভাজা, তারপর আবার পটল ভাজা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব ঝিঙ্গা বড়া। এখানে অনেক ধরনের বড়াই আছে, আজকে অনেক ধরনের ভাজা পোড়া করেছি। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন ভাজা, তারপর দিয়ে দিচ্ছি আলু ভাজা। আজকে ভগবানের জন্য ভাজা করার আইটেমটা একটু বেশি। তারপর দিয়ে দিচ্ছি শাক ভাজা, তারপর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আর তারপর দিয়ে দিলাম ঘি। একটু না দিলে তো হয়ই না, প্রসাদে ঘিটাই হচ্ছে আসল। তারপর ভগবানকে নিবেদন করে দিলাম। প্রসাদে পেতে হলে একটা ভাগ্য লাগে। প্রসাদ পাওয়ার যে কি ভাগ্য, এটা সবাই বোঝে না। আর প্রসাদের যে কি স্বাদ, এটা যে কি অতুলনীয় একটা স্বাদ, এটা সবাই বুঝতে পারে না। এই তো দিয়ে দিলাম পুজো, তারপরে প্রসাদটাও নিবেদন করে দিলাম। আমার একটা কথা, মুখ্য উপাদানটা দিতেই তো ভুলে গেছিলাম, তুলসী পাতা। তারপর তুলসী পাতাটা দিয়ে দিলাম। তারপর আরতি করা হলো, ভগবানকে পূজা করা হলো, প্রার্থনা করা হলো।